লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা মহিপুর রংপুর সড়কে স্থাপিত ব্যারিকেড অপসারণের দাবিতে মানববন্ধন করেছে লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতি ও যাত্রী স্বার্থ সংরক্ষণ কমিটি। দুপুরে উপজেলা 0 পয়েন্ট ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সড়কের মাঝখানে থাকা প্রতিবন্ধকতার কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। এ সময় উপজেলা বিএনপি সদস্য হুমায়ুন কবির বাবু বলেন, দ্রুত এই ব্যারিকেড অপসারণের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। বিলম্বে জেলা প্রশাসক মহোদয় এবং ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা অনতি বিলম্বে এই রাস্তাটি উন্মুক্ত করে দেন। আমরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি যে 31 তারিখ পর্যন্ত মার্চের আপনারা সময় নিয়েছিলেন। 31 তারিখ কিন্তু পার হয়ে গেছে, এখনো রাস্তা উন্মুক্ত হয় নাই। আমরা ইতিপূর্বে জেনেছি আওয়ামী লীগ আমলে কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও নাকি মাসোয়ারা এখান থেকে খেত। এই ধরনের অনেক ব্যক্তিগতভাবে একটা সিন্ডিকেট আছে, প্রশাসন থেকে শুরু করে ব্যক্তি কেন্দ্রিক। আমি মালিক সমিতির পক্ষ থেকে যে দাবিটি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, সেটি হলো যে আমাদের মালিকদের অবস্থা অত্যন্ত খারাপ। এখন আজকে একটি গাড়ি যদি তিস্তা মহিপুর তিস্তা ব্রিজ দিয়ে ঘুরে যায় রংপুর পর্যন্ত, তাহলে দেখা যায় 5 থেকে 7,000 টাকা ডিফারেন্স হয়। আর এই মহিপুর দিয়ে যদি গাড়িটি যেতে পারে তাহলে 5 থেকে 7,000 টাকা তাদের সেভ হয়। পরিবহন সেক্টরে এটির প্রভাব সারা দেশে অর্থনীতির উপর পড়তেছে। আমি বিনীতভাবে প্রশাসনকে অনুরোধ করব, আপনারা এটি অত্যন্ত দ্রুত গতিতে এই রোড ওপেন করার জন্য আপনারা ব্যবস্থা নিন। রংপুরের যে রাস্তাটি, এই ব্রিজটি সরকার অনেক টাকা ব্যয় করে জনগণের স্বার্থে এটি নির্মাণ করেছে, কিন্তু 5 তারিখের আগে আমরা দেখেছি এই রাস্তাটি একটি সিন্ডিকেট, যেটা আওয়ামী সিন্ডিকেট, তারা এটি বন্ধ করে দিয়ে অনেক টাকা নিয়ে তারা নিজেদের পকেট ভরেছে। তাই আমরা যেহেতু জনগণের স্বার্থে কাজ করি, জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের স্বার্থে কাজ করে, সেহেতু আমরা বলবো যে এই রাস্তাটি যেহেতু জনগণের জন্য, এই রাস্তাটি উন্মুক্ত করে দেওয়া হোক, জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক, এই দাবি আমরা রাখছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই একজন সচেতন নাগরিক হিসেবে মনে করি যে গাড়িগুলা তিস্তা হয়ে ঘুরে যাচ্ছে, প্রতিদিন প্রায় 22 লক্ষ প্লাস টাকার অতিরিক্ত ডিজেল খরচ হচ্ছে, যেটা আমাদের বৈদেশিক অর্থনীতির উপর, মানে আমাদের দেশের অর্থনীতির উপর প্রভাব ফেলতেছে। তাই আমি বলি অতি বিলম্বে এই রাস্তা খুলে দিয়ে আমাদের এলাকাবাসীর মঙ্গলের জন্য কাজ করা হোক। আর যদি না করা হয়, আমরা এলাকাবাসী নিয়ে এই রাস্তা ওপেন করার জন্য যে পদক্ষেপ নেওয়া লাগে সেই পদক্ষেপ